উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন পুলিশকে গণঅভ্যুত্থানে পুলিশের একটা নেতিবাচক ভূমিকা ছিল, তবে তাদের বাতিল করা সম্ভব নয়, তাদের সংস্কার করতে হবে। এই যে তিনি বললেন যে তাদের বাতিল করা সম্ভব নয়, সংস্কার করতে হবে, বাতিল বলতে উপদেষ্টা মাহফুজ আলম পুলিশ বাহিনী বাতিল বুঝিয়েছেন নাকি যারা অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে বাতিল করা বুঝিয়েছেন, সেটা পরিষ্কার হতে চাই। তিনি আরেকটা কথা বলেছেন যে এমন না যে খুব দ্রুতই নির্বাচন, কিন্তু প্রধান উপদেষ্টা তো দুটি সময়সীমা দিয়েছেন, একটা এই বছরের ডিসেম্বর আর একটি আগামী বছরের জুনের আগে। তো তিনি যে বলেন এমন না যে খুব দ্রুতই নির্বাচন, সেটি বলতে তিনি কি বুঝেছেন সেটাও যদি একটু পরিষ্কার করতেন। না, আমরা তো আমার মনে হয় যে ইলেকশনের নিয়ে যেই কথাবার্তাগুলো হচ্ছে আমরা কিন্তু স্পষ্ট জানিয়েছি যে আমরা কি করতে যাচ্ছি এবং আমরা কিভাবে করবো। আমরা তো 6টা কমিশন করেছিলাম, সেই কমিশনগুলোর রিপোর্ট আমরা এই 15 বেশিরভাগই রিপোর্ট পাবো 15 জানুয়ারিতে। ওই জানুয়ারিতে রিপোর্ট পাওয়ার পরে প্রফেসর ইউনূস নিজে একটা কনসেনসাস কমিশন বিল্ড আপ কমিশন করেছেন, সেটার উনি প্রধান এবং আলী রিয়াজ স্যার এটার ভাইস চেয়ারম্যান। তো ওনারা সবার সাথে কথা বলবেন, কথা বলার পরে পলিটিক্যাল পার্টির সাথে একটা কনসালটেশন হবে। কনসালটেশনের পরিপ্রেক্ষিতে আমরা বুঝবো যে পার্টিগুলো কি কম রিফর্ম চাচ্ছেন না বেশি রিফর্ম চাচ্ছেন। কম যদি রিফর্ম চান, তারা যদি এক্সটেনসিভ রিফর্ম না চান, সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি না আরো বেশি চান, কেননা অনেকের মধ্যে এরকম একটা আশা আছে যে পলিটিক্যাল পার্টিগুলো আসলে অনেক সময় রিফর্মের ক্ষেত্রে ডেলিভার করতে পারেন না, যেটা একটা ইন্টারিম গভর্নমেন্ট করতে পারেন, কেননা তার তো পলিটিক্যাল ব্যাগেজ নাই। তো সেটা আমরা সেই জন্য আমরা আগামী জুনের মধ্যেও এটা একটা ইয়েছে। তো সর্বশেষ পিরিয়ড হচ্ছে জুন 30-এর মধ্যে ইলেকশনটা হবে, সেটা আগেই হোক আর একটু পরেই হোক। জি শফিকুল আলম, এখানে একটা ছোট প্রশ্ন বলি, জুনে তো প্রচন্ড গরম থাকে, আবহাওয়া কিন্তু আমাদের দেশে আবহাওয়ার সাথে নির্বাচনটা অনেকভাবে জড়িত। জুনে এসে সরকার আবার এমন বলবে না তো এই গরমে নির্বাচনটা বরঞ্চ ডিসেম্বরেই করি 2026-এ? আপনি একটু আসতে বলেন, কেননা আমার এখানে মোবাইলে বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে আপনার কথা। জি, আমি শেষ যে প্রশ্নটা করেছি, জুনে তো অনেক গরম থাকে, আমাদের দেশের নির্বাচনের সাথে আবহাওয়ার একটা সম্পর্ক আছে, জুনে গিয়ে সরকার আবার এমন বলবে না তো জুনের আমি বুঝেছি যে 2026-এ ডিসেম্বরেই করি, 30 তারিখে হবে বা জুন মাসে হবে তা না। জুনের 30 তারিখটা হচ্ছে কাট অফ পিরিয়ড, তার আগে যে কোনো সময়, সেটা ডিসেম্বর হতে পারে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, যেটা। বাট ওইটাই আমরা দুইটা সম্ভাব্য সময় বলেছি, যে ডিসেম্বরের মধ্যে যদি খুবই বেসিক মিনিমাম রিফর্ম চান, সেক্ষেত্রে ডিসেম্বরের মতো হতে পারে। আর যদি না আরো কিছু রিফর্ম আরো 6 মাস দেখা যাক, তাহলে আমরা জুন পর্যন্ত এক্সটেন্ড করা যায়। পুলিশের বিষয়টা যদি একটু পরিষ্কার করতেন। বর্ষাটা শুরু হয় জুনের সেকেন্ড উইকে, এটা আমার মনে হয় যে বর্ষা শুরু হয় আগ পর্যন্ত তো একটা অনেক স্ট্রেচ, অনেক দিন এক্সটেন্ডেড পিরিয়ড একটা ড্রাই স্পেল থাকে, তো অসুবিধা হয় না।